পৃথিবীর দিক দিগন্তে এত মানুষের বসবাস, ডানে তাকালেও মানুষ, বামে তাকালেও মানুষ, সামনে তাকালে মানুষ, পেছনে তাকালেও মাটির নিচেও মানুষ। পৃথিবীতে এত মানুষ, মানব বংশের বিস্তার সাধিত হয়েছে মাত্র একজন পুরুষ আর একজন নারী থেকে। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বশর সাইয়েদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটেছে। একটি পরিবার থেকে পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে। আমরা এখানে যারা বসে আছি, আমি, আপনি, আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। পরিবার ছাড়া তো কোনো মানুষ হয় না। পরিবার ছাড়া কি কোনো মানুষের জন্ম হয়? কথা বল না কেন? এজন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। পরিবার হচ্ছে একটি সমাজ এবং একটি রাষ্ট্রের মূল ভিত্তি, যার উপরে দাঁড়িয়ে আছে একটি সমাজ, যার উপরে ভিত্তি করে একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়। এজন্য একটি সমাজ আর রাষ্ট্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সুখী হতে চাই কি চাই না? কথা বলেন, সুখী হতে চাই কি চাই না? কোন মানুষ একা একা সুখী হতে পারে না। কোন মানুষ ক্ষমতায় যেতে পারলেই সুখী হতে পারে না। কোন মানুষ বিত্তশালী সম্পদশালী হয়ে যেতে পারলেই সে সুখী হতে পারে না। পৃথিবীতে সুখী হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, তার নাম হচ্ছে পরিবার। কোটি কোটি টাকা আছে, ক্ষমতায় গিয়েছে, কিন্তু পরিবারে কোনো শান্তি নাই, অশান্তির দাবানল চলছে। যতই আপনি লোকটার বাহিরের চামড়া নাদুস নদুস দেখেন না কেন, এই লোকটার ভেতরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনি তা জানেন না। এজন্য পৃথিবীতে প্রকৃতপক্ষে সুখী মানুষ তারাই যারা একটি আলোকিত, একটি সুখী পরিবার হয়েছে। পরিবার তো সকলেরই আছে। একটি পরিবারকে আমরা সুখী, স্বাচ্ছন্দ্যপূর্ণ, ইসলামের আলোয় আলোকিত একটি পরিবার হিসেবে যদি আমরা গঠন করতে না পারি, তাহলে সেই পরিবার কখনোই একটি সুন্দর পরিবার হিসাবে গড়ে উঠবে না। সেই পরিবারে সুখ শান্তিও থাকবে না। একটি পরিবারকে যদি আমরা ইসলামের আলোয় আলোকিত এবং আদর্শিক একটি পরিবার হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আদর্শ এবং সুখী পরিবার গঠনের যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো আপনার ফ্যামিলিতে থাকার দরকার আছে না? একটি আদর্শ পরিবারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু উপাদান রয়েছে। একটি সুখী পরিবার গঠন করতে হলে ইসলাম কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। সেগুলো যদি না থাকে, পরিবারের সুখ শান্তি থাকবে না। এজন্য আজকে আমি আপনাদের সামনে ইসলামের আলোয় আলোকিত এবং সুখী পরিবার গঠনের 13টি উপাদান কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যাদের পরিবার আছে, সুখ শান্তি পরিবারে নাই কেন বুঝে যাবেন আজকে। আপনি আবার মনে করিয়েন না যে হুজুর আমার সম্পর্কে এত ইনফরমেশন নিয়ে এখানে আসলো কেমনে? ভাই, আমি আপনাকে চিনি না, আপনার সম্পর্কে এত ইনফরমেশন আমি নেই নাই। কিন্তু কোরআনের আয়াত হাদিস আপনার সাথে মিলে গেলে জীবন পরিবর্তন করার দরকার আছে না? নেই? যারা পরিবার এখনো গঠন করেন নাই, তারাও তো কোনো না কোনো পরিবারের সদস্য এখন, তাই না? তার সঙ্গে একটি আলোকিত পরিবার, একটি সুখী পরিবার গঠনের জন্য কি কি করা দরকার, সেগুলো আমরা জেনে নিই। কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করব সবাই বলেন তো? আমি কিন্তু আলোচনা মুখস্থ করাই, জানেন তো আপনারা। আলোচনা মুখস্থ বলতে আলোচনার মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করাবো। তাহলে ইসলামের আলোয় আলোকিত এবং একটি সুখী পরিবার গঠনের জন্য কয়টা জিনিস প্রয়োজন? সবাই বলেন কয়টা? 13টা। নাম্বার 1 শুরু হয়ে যাচ্ছে, কিন্তু যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নেবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে একটি সুখী পরিবার গঠনের জন্য উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। যদি ছেলে হয়
তাহলে দিনদার মেয়েকে তার জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করবে। মেয়ে হলে দিনদার পুরুষকে জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করবে। যদি আপনার জীবন সঙ্গী আপনার বেটার হাফ, আপনার স্ত্রী ভালো না হয়, মনে রাখবেন কপালে যে কত খারাপই আছে নিজেও চিন্তা করতে পারবেন না। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা মূলত নারীদের চারটি গুণ দেখে বিয়ে করে। জোরে কোন কয়টা? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে লিবানিহা, মেয়ের ধন দৌলত, মেয়ের বাবার ধন দৌলত। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পুরুষরা নারীদেরকে বিয়ে করে। এই 4টি কোয়ালিটির মধ্যে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে যেই কোয়ালিটিকে, সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে যেই গুণাবলীকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ মেয়েটা যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, সে যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করার আমল না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তাহলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দর কম হয়, রূপসী যদি কম হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি কম হয়, মেয়ের বংশ মর্যাদা যদি এত ভালো না হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি ইসলামের আদর্শ থাকে, এমন দিনদার মেয়েটাকে আপনার জীবন সঙ্গী করে জীবন শুরু করে দিলে, দাম্পত্য জীবন শুরু করলে, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ায় দু চোখ মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনার গাড়ি, বাড়ি, ইন্ডাস্ট্রি, পাওয়ার সব আছে, কিন্তু কপালে যদি দিনদার মহিলা না থাকে, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদটাই আপনার হাতছাড়া হয়ে গেল। ঠিক কি না? আপনার স্ত্রী যদি দিনদার হয়, আপনি বাহিরে থেকে, অফিস থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কখন বাসায় আসবেন, আপনার ওয়াইফ আগে থেকেই রেডি হয়ে থাকবে। সে জানে আপনি কখন আসবেন। কলিং বেল দেওয়ার আগেই দেখবেন দরজায় দাঁড়িয়ে আছে। বাসায় ঢোকার পর আপনি তো ফ্রেশ হবেন, ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, আপনার স্ত্রী আপনি আসার আগেই বাথরুমটাকে, ওয়াশরুমটাকে এত সুন্দর করে পরিষ্কার করে রাখবে, ভেতরে ঢুকলে মনে হবে এখানেই ঘুমায় যায়। কিছু বাথরুম এরকম আছে না? নাই? বাথরুম থেকে বের হওয়ার পর বাহিরে ছিলেন, ক্ষুধা লেগেছে, আপনি কি কি খেতে পছন্দ করেন, আপনার বউটা যদি দিনদার হয়, দেখবেন ডাইনিং টেবিলে সব আগে থেকেই সুন্দর করে সাজিয়ে রেখেছে। খাওয়া দাওয়া করার পর আপনি একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন, কফি খেতে আপনি পছন্দ করেন, বলা লাগবে না, দেখবেন আগে থেকেই আপনার জন্য বানিয়ে নিয়ে এসেছে। আর যদি দিনদার না হয়, অবস্থা বিপরীত, কলিং বেল আপনার প্রিয়তমা স্ত্রী খুলবে না, কাজের বুয়া কিংবা কাজের ছেলে খুলে দেবে। বাথরুম বেশি একটা ভালো থাকবে না, প্রচন্ড ক্ষুধা নিয়ে এসেছেন, পছন্দের মেনু ডাইনিং টেবিলে থাকবে না। আর কফি যদি খেতেও চান, বউ বলবে আমার প্রোগ্রাম আছে, কিংবা কাজের বুয়াকে বলবে, এই তোর বসকে, তোর স্যারকে একটু কফি বানিয়ে দেয় তো। ঠিক কি না? নেককার স্ত্রী একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য দুনিয়ার সবচাইতে সেরা সম্পদ। কত মানুষ আমরা দেখেছি
কোটি কোটি টাকার মালিক, কত ক্ষমতার মালিক, কিন্তু ঘরে গেলে বউ তাকে জুতা দিয়া পিটায়। লক্ষ্মীপুরে এরকম নাই? এই লোকটা কি সুখী? আমার নিজের চোখের দেখা, আমার পরিচিত হাই স্কুলের মাস্টার, ঘরে গেলে বউ তাকে জুতা দিয়া পেটায়, নিজের চোখের দেখা। এজন্য দিনদার স্ত্রী, এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পুরুষ দিনদার একজন স্ত্রী পেল। অন্য হাদিসে দেখেন বিশ্বনবী কি বললেন, কি চমৎকার কথা। মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে নেককার দিনদার স্ত্রী দান করেছেন, সে যেন ইসলামের অর্ধেক আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। এটা সবচেয়ে বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা নেককার স্ত্রী লাভ করলো, সেই ইসলামের অর্ধেকই পেয়ে গেল। তো অর্ধেক যদি পেয়ে যায়, বাকি আছে আরো অর্ধেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিশ শাতরি সানি। আর বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, তাহলে বাকি অর্ধেকও তাকে দিয়ে দিবেন কে? নেককার স্ত্রী আপনার জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। তারগীবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে। জোরে কোন তো কয়টা? চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে। নাম্বার 1, এক নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার দিনদার স্ত্রী। 2 নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসি', একটা সুন্দর প্রশস্ত বাড়ি। 3 নাম্বার হলো ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী। আর 4 নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, সুন্দর একটি বাহন। এই 4টা জিনিস যাকে আল্লাহ দিয়েছে, সেই লোকটা দুনিয়ার সৌভাগ্য পেয়ে গিয়েছে। তাহলে সৌভাগ্যের লক্ষণ কয়টা? সৌভাগ্যের আলামত কয়টা? আচ্ছা, সৌভাগ্যের আলামত যদি হয় 4টা, তাহলে দুর্ভাগ্যের আলামত কয়টা হওয়ার সম্ভাবনা? 4টাই। বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আরবাউম মিনাশ শাকা, 4টি জিনিস হচ্ছে দুর্ভাগ্যের আলামত। 4টি জিনিস মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল মারআতুস সু, খারাপ স্ত্রী। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুদ দাইয়্যিক, সংকীর্ণ বাড়ি। নাম্বার 3 নাম্বার হচ্ছে আল জারুস সু, খারাপ প্রতিবেশী। আর 4 নাম্বার হচ্ছে ওয়াল মারকাবুস সু, খারাপ বাহন, যেটা চলে না, যেটা কি হয় না, চলে না। তাহলে সৌভাগ্যের যে 4টি আলামত এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে একটা হচ্ছে নেককার স্ত্রী। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত যখন নাযিল হলো, এর অর্থ হলো যারা তাদের স্বর্ণরূপকে জমা রাখে, এগুলোর যাকাত যারা দেয় না, তাদের জন্য আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে থাকাকালে এই আয়াতটি নাযিল হলো। আমরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিদাহু, ওগো আল্লাহর নবী, আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ মানুষের জন্য সবচাইতে দামি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, তাহলে সেই সম্পদ অর্জনের জন্য আমরা প্রচেষ্টা চালাতাম, সেই সম্পদ অর্জনের প্রয়াস আমরা চালাতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই দুনিয়ায় মানুষের জন্য সবচাইতে দামি সম্পদ হলো 3টি। জোরে কোন কয়টি? নাম্বার 1, এক নাম্বার হলো লিসানুন যাকির, আল্লাহর যিকরকারী জিহ্বা। আর 2 নাম্বার হলো কলবুন শাকির, আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কলব, আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী অন্তর।
আর 3 নাম্বার হলো ওয়াজাউজাতুম মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার হলো নেককার স্ত্রী, যে তার স্বামীকে ঈমান আর ইসলামের পথে চলতে সহযোগিতা করে। আপনার স্ত্রী যদি নেককার হয়, আযান হয়ে গেলেই আপনাকে বলবে যান তাড়াতাড়ি মসজিদে চলে যান। স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, ফজরের আযান হয়ে গেলে গরম পানি রেডি করে বলবে প্রিয়তম স্বামী আমার উঠে যান, আযান হয়েছে নামাজে যান। আর যদি বিপরীত হয়, দিনদার না হয়, যদি খবিশ হয়ে যায়, আপনি নামাজে যেতে চাইলেও বারণ করবে, বলবে এতবার কি যাওয়া লাগে, ঠিক কি না? এজন্য একজন পুরুষের জন্য নেককার নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। প্রিয় ভাইরা, ফ্যাক্টরি যদি ভালো না হয়, ওই ফ্যাক্টরির প্রোডাক্ট গুলো কিন্তু ভালো হয়। কথাটা আবারও রিপিট করছি, ফ্যাক্টরি যদি ভালো না হয়, ওই ফ্যাক্টরিতে উৎপাদিত কোনো পণ্য ভালো হবার কথা নয়। আপনার স্ত্রী আপনার সন্তান উৎপাদনের কারখানা, এই স্ত্রী যদি ভালো না হয়, আপনার বংশধর, আপনার সন্তানগুলো কিন্তু ভালো হবে না। এটা কোরআন যেমন বলছে, আধুনিক বিজ্ঞানও কোরআনের সাথে তা স্বীকার করে নিয়েছে। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন a child gets hearing before 16 weeks of birth। একটি শিশু পৃথিবীতে আসার আগে, মায়ের পেটে থাকাকালীন জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি কি চমৎকার কথা। পৃথিবীতে আসার আগে, মায়ের পেটে থাকাকালীন, জন্মের 4 মাস আগে সন্তান মায়ের পেটে শুনতে পায়। আপনারা বলবেন হুজুর তাহলে বিজ্ঞান তো অনেক এগিয়েছে। হ্যাঁ, এগিয়েছে ঠিক, কিন্তু কোরআনের চাইতে বেশি আগাতে পারে। কারণ এই কথা কোরআনে কারীমেও রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির উল্লেখ করেছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা এখানে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির জন্য সামআ এবং বাসার শব্দ দিয়েছেন। বাসার মানে হচ্ছে দৃষ্টি শক্তি, আর সামআ মানে হচ্ছে শ্রবণ শক্তি। যারা কোরআন পড়েন, গবেষণা করেন, কোরআন খুলে দেখেন, যত জায়গায় আল্লাহ তাআলা সামআ আর বাসার শব্দ দিয়েছেন, বাসারের আগে আল্লাহ তাআলা সাম শব্দ দিয়েছেন। আরো অন্যান্য কত আয়াত আছে, যেমন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এর একটি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির উল্লেখ করেছেন, তার মানে মানব সন্তান দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার। তো মায়ের পেটে থাকাকালীন সন্তান যেহেতু শুনতে পায়, আপনার ফ্যাক্টরিটা যদি খারাপ হয়, বউ যদি দিনদার না হয়, সন্তান থেকে পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, সারাদিন নাটক দেখে, সিনেমা দেখে, সন্তান পেটের ভেতর থেকে ওই সাউন্ড গুলো শুনে, বিশ্বাস করেন ওই ফ্যাক্টরির ভেতর থেকে এই সন্তানগুলো বের হয়ে কোরআনওয়ালা হবে না, নামাজি হবে না, নাটক আর সিনেমার পাগল হবে, কারণ পেটের ভেতরে তো ওইগুলাই বেশি শুনেছে। আর যদি স্ত্রীটা দিনদার হয়, আপনার সন্তানকে পেটে ধারণ করে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। আপনার সন্তান পেটের ভেতরে জিকির আজকার, তাসবিহ তাহলিল আর কোরআনের সাউন্ড শুনবে। দুনিয়াতে আসার পর কোরআনের জন্য পাগল পড়া হয়ে আবু বকর আর ওমরের মতো চরিত্রবান হওয়ার চেষ্টা করবে। এজন্য সুখী পরিবার গঠনের জন্য প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করে পরিবার কিংবা দাম্পত্য জীবন শুরু করা। প্রিয় যুবক আর তরুণ ভাইরা যারা বিয়ে করেন নাই, শুধু সুন্দরী নারী দেখলেই দৌড় দিয়েন না। সুন্দরী একটা মেয়ে পাইলে ইস মাথায় হাত দিয়ে দৌড়ানো শুরু করে দিয়েন না। মেয়েটার ভেতরে নামাজ আছে কিনা, পর্দা আছে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো দেখে যদি কোনো মেয়েকে আপনি চুজ করেন, আপনার ঘরটাকে, আপনার পরিবার, আপনার দাম্পত্য জীবনকে জান্নাতের রঙে রঙিন করে দিবেন কি? যে সকল বাবারা মাহফিলে এসেছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে দিনদার মেয়ে, মেয়ের ক্ষেত্রে দিনদার ছেলেকে প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। আমার বোনেরা, অবিবাহিত বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, পরবর্তী যারা ইন্টারনেটে শুনবেন, তাদেরকে বলছি, শুধু টাকাওয়ালা ছেলে দেখলেই দৌড় দিয়েন না। রাজনৈতিক বড় একটা পদ আছে দেখলেই ওই ছেলের জন্য পাগল হয়ে যাবেন না।
ছেলেটা নামাজি কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, ইসলাম মানে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো আগে দেখেন। এগুলো দেখার পর যদি বিয়ের সিদ্ধান্ত নেন, ছেলেটার ভেতরে দিনদারিতা থাকলে আপনি বিশ্বাস করেন আপনার ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। তাহলে ইসলামের আলোয় আলোকিত এবং সুখী একটি পরিবার গঠনের জন্য সর্বপ্রথম এলিমেন্ট বা উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? এর পরবর্তী পয়েন্টগুলো কিন্তু খুব মজা, মনোযোগ বাড়াইতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে একটি আদর্শ কিংবা সুখী পরিবার গঠনের উপাদান কিংবা একটি সুখী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান করবে, সম্মানজনক আচরণ করবে, সুন্দর কথা বলবে, সুন্দর ব্যবহার করবে। আপনারা ভাবিদের সাথে ভালো আচরণ করেন তো? ভালো আচরণ করেন তো? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কথাটা কার? সবাই তো বলে না, কথাটা কার? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াশিরুন বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সুন্দরভাবে কথা বলো, সুন্দর বিহেভিয়ার, সুন্দর আচরণ করো। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তাহলে ভালো করে জেনে রাখো, এমন জিনিসকে তোমরা অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য কল্যাণ রেখেছিলেন। কথাটা কার? আল্লাহ। যারা বউকে গালি দেন, বউকে পিটান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তো এমন জিনিসের প্রতি দুর্ব্যবহার করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার বউ তো আপনার জন্য নেয়ামত, কথাটা আমার না। আল্লাহ তাআলা বলছেন তোমার কল্যাণের জায়গাতেই তুমি আঘাত করছো। এজন্য নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি আও লিআজওয়াজিহি। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম। কারণ আপনি কেমন ভালো মানুষ কিংবা কেমন খারাপ মানুষ আপনার বউয়ের চাইতে এটা কিন্তু ভালো কে জানে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, সুন্দর ভাষায় কথা বলুন, তাকে সময় দিন, তাকে বেশি বেশি ভালোবাসুন। স্ত্রীকে আপনি যত বেশি ভালোবাসবেন আপনার দাম্পত্য জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? দাম্পত্য জীবনটা কত সুন্দর দেখেন, কত পবিত্র আর কত বরকতপূর্ণ। বিয়ের আগে কোনো মেয়ের চোখের দিকে তাকানো গুনাহ, বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকালে গুনাহ হয়, কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রীর দিকে যতবার তাকাবে কিংবা বিয়ের পরে আপনার স্ত্রীর সাথে একসাথে ঘুমালেও আমলনামায় সওয়াব দেন কে? কি পবিত্র এক সম্পর্ক, তাকালেও সওয়াব, টাচ করলেও সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসুন, প্রত্যেকদিন কয়েক শতবার আই লাভ ইউ বলুন। হাসলেন কেন? অন্য মেয়েকে দেখলে তো তাকায় থাকেন, নিজের বউকে তো সারাদিন একবারও আই লাভ ইউ বলেন না। ভালোবাসা বাড়বে কেমনে? আপনার ঘরে মহব্বত ভালোবাসা পয়দা হবে কেমনে? রাসূলের বায়োগ্রাফি পড়ে দেখেন, রাসূলের জীবনী পড়ে দেখেন, কত রোমান্টিক তিনি ছিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে আদর করে মাঝে মাঝে আয়েশা ডাকতেন, মাঝে মাঝে হুমায়রা ডাকতেন। হুমায়রা মানে হচ্ছে আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ পড়েন। কি রোমান্টিক! আপনি কি আপনার বউকে কখনো প্রিয়তমা, আমার সুন্দরী বউ, আমার প্রিয়তমা দেখেছেন কখনো? মুখ দিয়ে তো সুন্দর কথাও বের হয় না। এজন্য তো তরকারিতে লবণ কম হয়। তরকারি মজা হবে কেমনে? বাহিরের মেয়েকে টুনটুনি, আরো কত কিছু ডাকেন আপনারা, তাই না? নিজের বুকে ডাকেন না কেন? কোনো অসুবিধা আছে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী আমাকে আদর করে হুমায়রা অর্থাৎ আমার লাল সুন্দরী বউ
হুমায়রা বলে ডাকতেন, মাঝে মাঝে আমাকে আয়েশ বলে ডাকতেন। আমার নবী আমাকে এত চমৎকার করে সময় দিতেন। আমার নবী মাঝে মাঝে আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন। ভাবির কোলে মাথা রেখে আপনারা গল্প শোনান তো? হাসেন কেন? এগুলো কি হাসির কথা বলেছি? আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে কেমনে? আপনি তো রোমান্সের র জানেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে আমাকে নিয়ে ঘর থেকে বের হলেন। বললেন, ওগো আয়েশা, চলো দেখো আজকের রাতটা বড় সুন্দর, চলো আজকে রাতের কিছু অংশ আমরা ঘরের বাহিরে আমরা একটু বিনোদন করে সময় কাটাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ঘরের বাইরে বের হয়ে বললেন, আয়েশা গো, চলো আজ আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি দৌড়িয়ে তুমি ফার্স্ট হতে পারো নাকি আমি ফার্স্ট হতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কম্পিটিশনে হারানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি? দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর মনোরঞ্জনের জন্য, নিজের স্ত্রীকে খুশি করার জন্য ইচ্ছে করে সেদিন হেরে গেলেন। কিছুদিন পর আবার বললেন, আয়েশা গো, চলো আজ আবার একটু দৌড় প্রতিযোগিতা করি, আমরা দেখি কে ফার্স্ট হয়, তুমি না আমি। ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো সুযোগই দিতে চাইলেন না। দৌড়িয়ে তিনি ফার্স্ট হয়ে বললেন, আয়েশা গো, আজকে আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে সেই দিনকার প্রতিশোধ তোমার থেকে নিয়ে নিলাম। আল্লাহু আকবার! কি চমৎকার, কি ফ্যান্টাস্টিক বিনোদন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে ভাবির সাথে এক প্লেটে খাবেন, সম্পর্ক বাড়বে কেমনে আপনাদের? আপনারা তো এক প্লেটে খান না। কিন্তু আমার নবী কতটা রোমান্টিক ছিলেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসের মধ্যে যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী আলাদা কোনো গ্লাস ব্যবহার করতেন না। আমার ব্যবহৃত গ্লাসে যেখানে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। ভাবির সাথে খেতে বসলে একটা গ্লাস লাগবে, ওই গ্লাসে আপনিও খান, ভাবিও পানি খান, দেখবেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এক প্লেটে খান, একজন আরেকজনকে খাওয়ায় দেন, মহব্বত বাড়বে, ঠিক কি না? এগুলো তো আমার বানানো কথা নয়, এগুলো সব নবীজির আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনারা তো নবীজির সিরাত পড়েন না, বায়োগ্রাফি পড়েন না, কিছুই জানেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো মাংসের টুকরা নিতাম, কোনো হাড্ডি নিতাম, আমি যেখানে মাংসের টুকরার যেখানে আমি ঠোঁট লাগিয়ে খেতাম, আমার হাত থেকে মাঝে মাঝে মাংসের ওই টুকরাটি কেড়ে নিয়ে আমার নবী ঠিক সেই জায়গাতে কামড় দিয়ে গোশতের টুকরা খেতেন। এক টুকরা মাংস হাতে নিয়ে প্রথমে ভাবিকে খাওয়ান, বাকিটা আপনিও খান। ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? কথা কম না কেন? বাড়িয়ে দিবেন কে? অফিস থেকে আসার সময়, কাজ শেষে আসার সময় মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে আসিয়েন, লুকায় রাখিয়েন, এসে সুন্দর করে দিবেন, বলবেন আই লাভ ইউ। আজকে আমাদের দেশে পরকীয়া বাড়ছে কেন? স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্ব বাড়ছে কেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসার সম্পর্ক থাকার কথা ছিল, সেই সম্পর্ক আজকে সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে এখনকার মহিলারা পরকীয়া শিখে, ঠিক কি না? নিজের স্ত্রীর জন্য সব সময় পরিপাটি থাকবেন। অনেক ভাইয়েরা আছে ঘর থেকে বের হওয়ার সময় খুব সুন্দর শার্ট গায়ে দেয়, খুব সুন্দর করে সাজগুজ করে বের হয়, কিন্তু ঘরে ভাবির সামনে, নিজের বউয়ের সামনে খুব একটা পরিপাটি থাকে না। এরকম আছে না নাই? আচ্ছা, আপনার বউ আপনার সামনে সব সময় পরিপাটি থাকুক, এটা আপনি চান কি চান না? তা আপনার চাহিদাটা আপনি বুঝলেন, আপনার স্ত্রীর চাহিদাও আপনার বুঝার দরকার আছে না নাই? আপনার স্ত্রীও কিন্তু চায় যে আপনিও তার সামনে পরিচ্ছন্ন, পরিপাটি, নিট এন্ড ক্লিন থাকেন। আপনি থাকেন না কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিইমরাআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানানি।
আমার জন্য আমার স্ত্রী সাজগুজ করুক, এটা আমি যেমন পছন্দ করি, তেমনি আমার স্ত্রীকে মনোরঞ্জিত করার জন্য আমিও তার জন্য সুসজ্জিত হওয়াটাকে পছন্দ করি। ভাবি যখনই সাজগুজ করবে প্রশংসা করবেন। আপনারা তো প্রশংসা করেন না, দিনের পর দিন সাজগুজ করে পছন্দ করেন না, একটু সুন্দর কমেন্টস করেন না, একটু কমপ্লিমেন্ট দেন না, প্রশংসা করেন না। আপনারা যে করেন না, কোন সময় যে পাশের বাড়ির কোন ভাই বলে ফেলবে, ভাবি আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে। এই কথা বললে ঝামেলা আছে না নাই? কথা কন না কেন, ঝামেলা আছে না নাই? বেশি বেশি প্রশংসা করবেন, তরকারিতে আর লবণ কম হবে। আপনি অসুস্থ হলে ভাবি যেমন আপনার সেবা করে, আপনার ওয়াইফ অসুস্থ হলেও আপনি আপনার ওয়াইফের সেবা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই সাইয়েদনা ওসমান বিন আফফান দিন-রাত যার উপাধি ছিল, যাকে দেখলে ফেরেশতারাও লজ্জা করত। আল্লাহু আকবার। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধে অংশ নিলে না কেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অসুস্থ ছিল, আমার প্রিয়তমা স্ত্রী অসুস্থ থাকায় আমি আমার প্রিয়তমা স্ত্রীর সেবা করেছি। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরা ওয়া সাহমাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছে, তুমি তোমার স্ত্রীর সেবা করার কারণে সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। ভাবি অসুস্থ হলে ভাবির সেবা করবেন, ঘরের কাজে সহযোগিতা করবেন। আপনারা তো ঘরের কাজে সহযোগিতা করতেই চান না, নিজের স্ত্রীকে কাজের বেটি বানিয়েছে। আমার নবীর আদর্শ থেকে আপনি শেখার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেষে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে এসেছেন। মাঝে মাঝে এমন হয়েছে ঘরে রান্না বান্না প্রস্তুত হয় নাই, কোনদিনও তিনি আমাদের সাথে রাগ করেন নাই, বরং বলেছেন, আয়েশা গো চলো রান্না বান্নার কাজে আমি তোমাদেরকে সহযোগিতা করব। বিয়ের পরে আজ পর্যন্ত থালা বাসন ঘষছেন কে? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, যারা হাত তুলছেন নিশ্চয়ই ভাবিদের সাথে আপনাদের সুসম্পর্ক ভালো। হাত নামা। বাকিরা কি করে? বাকিরা কি করে? যারা বিয়ে করছে তাদের অবস্থা কি? মাঝে মাঝে ডাইনিং টেবিল থেকে প্লেটগুলো বাটিগুলো আপনিও নিয়ে সহযোগিতা করবেন। আপনার স্ত্রী আপনাকে নিতে দিবে না, কিন্তু এই যে আপনি ধরেছেন, দেখবেন আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। বিবাহ বার্ষিকী আসলে গিফট নিয়ে আসবেন, মাঝে মাঝে বাসায় গিফট নিয়ে আসবেন। আপনার স্ত্রী যেটা খেতে পছন্দ করে বাসায় আসার সময় ওই জিনিসটা নিয়ে আসেন। সে যে জিনিসটা খেতে পছন্দ করে ওটা নিয়ে আসেন, মাঝে মাঝে গিফট করে, দেখবেন ভালোবাসা বাড়িয়ে দিবেন কি। আর খবরদার, বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী ঝগড়া করে এইরকম পরিবার লক্ষ্মীপুরে নাই। খবরদার, এই কাজ কখনো করবেন না, ভুলেও করবেন না। বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়া করেন, দেখবেন বাচ্চার মন মস্তিষ্ক কিন্তু খারাপ হয়ে যাবে। এটা তার উপরে ইফেক্ট করবে কি। একটা ফ্যামিলিতে রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু সেটা পার্সোনালি গিয়ে আলাদা কোনো রুমে করেন, আলাদা জায়গায় গিয়ে করেন। খবরদার, সন্তানদের সামনে করা যাবে। তাহলে সুখী পরিবার গঠনের 2 নাম্বার উপায়, 2 নাম্বার উপাদান কি বললাম? হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে ভালো আচরণ। শুধু তো আপনাদের কথা বললাম, আপনাদের মনে মনে একটা কথা থাকতে পারে যে হুজুর খালি আমরা আমাদের বউদের সাথে ভালো আচরণ করব, আমাদের বউরা কি আমাদের সাথে ভালো আচরণ করবে না? অবশ্যই করবে। মা বোনরা যারা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনার জন্য আপনার স্বামী হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। আপনার স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীকে সন্তুষ্ট রাখেন, কারণ আপনার স্বামী আপনার জন্য এমন সম্মানের পাত্র। ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ মানুষকে সাজদা করে যদি হারাম না হতো, তাহলে দুনিয়ার সকল নারীদেরকে আমি অর্ডার দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে। আল্লাহু আকবার! কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত একজন নারী তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না ওই নারী তার নিজের স্বামীর হক আদায় করতে না পারে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর কথা! ততক্ষণ না একজন নারী তার স্বামীর হক আদায় করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই নারী তার রব অর্থাৎ আল্লাহর হক আদায় করতে পারবে। এজন্য মা বোনরা যারা আছেন, নিজের স্বামীর খেদমত করেন, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর প্রায়োরিটি পছন্দ অপছন্দ গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করে। সংসারগুলোতে বরকত দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজের সতীত্ব নিজের চরিত্রের হেফাজত করবে, আর যারা তাদের স্বামী দ্বারা আনুগত্য করবে, কিয়ামতের দিন সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এজন্য মা বোনেরা স্বামীর খেদমত করুন, স্বামীর পছন্দ অপছন্দ গুলোকে মূল্যায়ন করুন। আপনার স্বামী তো আপনার জন্য জান্নাত, স্বামীকে সন্তুষ্ট করুন, স্বামী আপনার জন্য বড় নিয়ামত। তাহলে প্রিয় ভাইরা, সুখী পরিবার গঠনের জন্য 1 নম্বর উপাদান কি বলেছিলাম? উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। আর 2 নম্বর কি বললাম? স্বামী স্ত্রী পারস্পরিক সুন্দর আচরণ। এবার আসেন নাম্বার 3 নম্বর হচ্ছে একটি সুখী বা আদর্শ পরিবারের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারের মধ্যে সালামের প্রসার থাকা, সালামের পরিবেশ থাকা। কি থাকা? পরিবারে সালাম দেন তো আপনারা? ভাবিকে সালাম দেন আপনারা বাসায় গেলে? সবাই তো বললেন না। ভাবিকে বাসায় গেলে সালাম দেন? আরে কথা তো আমার নয়। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক বললেন, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশের সময় সালাম দাও। জোরে বলেন, কি দাও? সালাম দাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো বরকতময় এবং পবিত্র অভিবাদন। ঘরের মধ্যে সালাম দাও। ঘরে গিয়েছেন, ভাবিকে সালাম দেন। এক লোক বলল, হুজুর সালাম দিয়ে তো বিপদেও পড়েছে। কি বিপদ? হুজুর কলিং বেল চাপলাম, স্ত্রী যখন দরজা খুললো বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয় স্ত্রী জবাব দিল, কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না? মানে আমরা মনে করি সালাম শুধুমাত্র কিছু স্পেসিফিক পারসন যারা তাদেরকে দেয়া যাবে না। সালাম সকলকেই দেয়া যাবে। মুসলমান যারা সকলকেই সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা। ছোট বড়কে দিবে, বড় ছোটকে। একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে সেই সমাজে বাবা, সেই পরিবারে বাবা তার ছেলে মেয়েকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, ছোট বড় বড় ছোট সকলে সকলকে সালাম করবে, দাদা কিংবা নানা নাতি নাতনিদেরকে সালাম দিবে। আপনারা সালাম দেন তো? আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে আপনারা সালাম দিলে দেখবেন তারা আপনাদের কাছ থেকে সালামের ট্রেনিং পেয়ে যাবে। সালামের কি পেয়ে যাবে? এখন সালাম নাই, এখন আমরা বলি হাই, হেই, আছে না নাই? এক লোক সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়েছে। তা আপনাদের বটতলি বাজারে যাওয়ার পর তার বন্ধু এসে বলল, হাই দোস্ত, কিংবা বললো গুড মর্নিং।
এমনিতেই আছে রাগের মুড নিয়ে, আপনি গিয়ে বলেন গুড মর্নিং, কাছে পাইলে উল্টা থাপ্পড় দিয়ে বলবে বেটা ব্যাড মর্নিং আমার জন্য। কিন্তু যতই খারাপ মুড থাকুক, আপনি যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, রাগ করার সুযোগ আছে? রাগ করার সুযোগ আছে? কারণ সালাম মানেই তো দোয়া। সালাম মানেই আপনি তো তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষণ করুন, সুবহানাল্লাহ। এজন্য সালামের পরিবেশ রাখবেন ঘরের মধ্যে। ভাবিরা যারা শুনছেন, মা বোনরা যারা শুনছেন, ভাইদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? ভাবি না যে হুজুর আজকে তো সাইজ করে পাঠাচ্ছে, রেডি থাকি, আজকে তো সালাম পাবো না। আপনারও আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন ঘরে ঢুকবা তখন সবাইকে সালাম দিবা। ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, কারণ এই সালাম তোমার আর ওই ঘরবাসী সকলের জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে। ঘরে সালামের পরিবেশ সৃষ্টি করুন। ঘুম থেকে উঠে দরজা খুলেই ছেলেকে পেয়েছেন, আসসালামু আলাইকুম। আপন ভাই বড় ভাই ছোট ভাইকে পেয়েছেন, ছোট ভাই বড় ভাইকে পেয়েছেন, পাশাপাশি লোক দরজা খুলেছেন, আসসালামু আলাইকুম। সালাম দিলে কি লস আছে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আসসালামু আলাইকুম বললে আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলে 20টা নেকি দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দিলে আমলনামায় 30টা নেকি আল্লাহ দান করে দেন। তাহলে যত বেশি সালাম দিবেন আপনার নেকির পাল্লা তত বেশি ভারী হবে নাকি হালকা হবে? সালাম দিবেন তো আপনারা। তাহলে একটি ইসলামী, একটি আদর্শ সুখী পরিবারের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে কি থাকা? সালাম থাকা। নোট করে নেন। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আনতাজআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ। একটি ইসলামী পরিবার, একটি আদর্শ পরিবার, একটি সুখী পরিবারের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর জিকিরের পরিবেশ থাকবে। সুবহানাল্লাহ। সেই ঘরে সব সময় জিকির চলবে, তাসবিহ চলবে, তাহলিল চলবে, সব সময় কোরআনের তেলাওয়াত চলবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের ভাষায় সেই ঘরটা হচ্ছে কাল বাইতুল খারাব, বিরান বাড়ি। বিরান বাড়ি বুঝেন তো আপনারা? হ্যাঁ, ছাড়া বাড়ি, রাইট। ছাড়া বাড়িতে কি কোনো মানুষ থাকতে পারে? ওখানে পোকামাকড়, সাপ, বিচ্ছু থাকতে পারে, কিন্তু মানুষ বসবাস করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে কোরআন নেই, যেই পরিবারে কোরআন নেই, কোরআন নেই বলতে আপনারা বলবেন হুজুর কোরআন তো আছে, কোরআন নেই বলতে কোরআনের তেলাওয়াত নেই, সেই বাড়িটা হচ্ছে কাল বাইতুল খারাব, বিরান বাড়ি, ছাড়া বাড়ি। আপনার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি আসবে কেমনে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে উপরে তাবিজ লটকায় রেখেছে। লক্ষ্মীপুরে তাবিজ আছে না নাই? জিজ্ঞেস করলাম ঘরের উপরে তাবিজ ঝুলিয়েছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই, মাঝে মাঝে জিন আর ভূত আসর করে। আর আমার নবী বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিয়ে ফেলো না।